কবরের চতুর্পাশে আপনারা দেয়াল নির্মাণ করেন, অনেক ভাইয়েরা এই কাজ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করা, তার উপরে লেখা, কবরের উপরে ঘর নির্মাণ করা এবং তা পদদলিত করা নিষেধ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন, তিরমিজির হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পর তার দাফন শেষে আল্লাহর নবী একজনকে একটি পাথর নিয়ে আসার জন্য নির্দেশ করলেন। কি নিয়ে আসার জন্য? পাথর। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাথরটা টানতে পারতেছি না, মানে তার শক্তি হয়তো বা কম ছিল। নবীজি নিজ হাতে ওই পাথরটাকে টেনে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কাছে যে কবরটা দাফন করা হয়েছিল, যে কবরে তাকে দাফন করা হয়েছে, ওই কবরের মাথার কাছে পাথরটা রাখলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাআল্লামু বিহা কবরা আখি ওয়া আদফিনু ইলাইহি মান মাতা মিন আহলি। এর দ্বারা আমার দুধ ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম এবং পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে এর কাছাকাছি আমি দাফন করব। সুবহানাল্লাহ বলেন। কবরকে পাথর কিংবা কাঠ দ্বারা শনাক্ত করে রাখা নিষেধ না। ইমাম আহমদ রাহমাহুল্লাহ তিনিও বলেছেন, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাথার কাছে একটা কি রেখেছিলেন? পাথর রেখেছিলেন। আমাদের যে সমস্যাটা হচ্ছে কবরগুলো বাধাই করতে গিয়ে অনেক সময় 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত অনেকে খরচ করে ফেলে। ঠিক কিনা বলেন? আছে না নাই? নিজের বাড়ির পাশে মানুষের ঘরের চাল নাই, পানি পড়ে ফটফট করে, সেই কবরের চালের খবর নাই, কিন্তু কবর নিয়ে টানাটানি, টাইলস বিছাচ্ছে, ফুল গাছ লাগাচ্ছে। আছে না? এরকম আছে। এই যে উত্তরা বনানী অনেক কবরস্থানে 25 বছরের এখন ভাড়া 1 কোটি 1.5 কোটি টাকা করে দিয়েছে। 1-1.5 কোটি টাকা 25 বছরের জন্য। কি ভাড়া? কবর ভাড়া। মানে আপনার বাপকে যদি বনানীতে দাফন করেন, 25 বছর আপনার এই কবরটা সিটি কর্পোরেশন সংরক্ষণ করবে। এর বদলতে সিটি কর্পোরেশনকে দিতে হবে 1.5 কোটি টাকা। কত টাকা? 1.5 কোটি টাকা। কে বলছে আপনার এই 25 বছর এভাবে কবরটারে রক্ষণাবেক্ষণ করতে? আর ওই বনানীতেই শুইতে হবে কে? ওখানে কি আল্লাহ জান্নাতে ঠিকাদারি দিছে কাউরে? কথা বলেন না কেন? এই 1.5 কোটি টাকা দিয়ে হয়তো বা 100 মানুষের গ্রামগঞ্জে ঘর বাড়ি তৈরি করা যাইত। ঠিক না? ঘর বাড়ি মানে বুঝেন নাই? আর টিন কিনে দেওয়া যাইতো না? ওই টিন থেকে ওই মানুষগুলো বাঁচতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার ঘরের চালটার যে ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তার মৃত বাপ মারে তুমি মাফ করে দিও। তো সোয়াব তো এর চাইতে আপনি কোটি গুণ বেশি পাইতেন। সুবহানাল্লাহ কন না? জায়গায় ইনভেস্ট করার জন্য মানুষ কিন্তু এখন মনে করেন খুব পটু, বিশেষজ্ঞ, এগুলো মানুষ বুঝে না। ওরে ভাই 25 বছর আপনারা ওখানে কবরটা রাখতেই হবে কেন? ওই টাকাটা নিয়ে আপনি গরিব মিসকিনকে দেন, ফজিলত পাবেন ইনশাআল্লাহ।